আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু থেকে আমি মিতু। আজকে আপনাদেরকে একটা জামাতে ব্লক করে দেখাবো। জামার কাপড়টা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখন আমি জামার বুকের সাইডটাতে ইয়োকের মাপ নিয়ে নেব আর নিচে একটা পার করে দেখাবো। ইয়োক করার জন্য আমরা যে ডাইসটাকে সিলেক্ট করি সেই ডাইসের মাপটা আমাদেরকে আগে নিয়ে নিতে হয়, যে ডাইসের দৈর্ঘ্য এবং প্রস্থে ঠিক কতটুকু মাপ আছে। তারপরে আমরা জামার যে মিডল পয়েন্ট আছে সেখান থেকে ডাইসের মাপের অর্ধেকটা একবার এপাশে দাগ দিয়ে নেই, একবার ওপাশে দাগ দিয়ে নেই। আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি প্রথমে এই সাইডটাতে দাগ দিয়ে নেব, তারপরে আমি অপোজিট সাইডটাতেও মার্ক করে নিব। মার্ক করা হয়ে গেলে আমি একটা স্কেলের সাহায্যে লম্বা দাগটা টেনে নেব। এই মাপটা এভাবে স্কেল দিয়ে সুন্দর করে টেনে নেওয়ার একটা সুবিধা হচ্ছে, আমি যখন ডাইসগুলো দিয়ে এখানে ছাপটা দিব তখন আমার ডাইসের ছাপগুলো এঁকে বেঁকে যাবে না। স্কেলিং করা থাকার কারণে এটা খুব সুন্দর একদম সোজা মতো ব্লক হবে। দেখতেই পাচ্ছেন আমি দুই সাইডে দুইটা সরল রেখার মতো দাগ দিয়ে নিয়েছি। আর আমি ইয়োকে দুইটা ডাইস পর্যন্ত লম্বা করব নিচের দিকে, যে কারণে আমি দুটো ডাইস পর্যন্ত দাগ দিয়ে নিলাম। নিচে আমি জাস্ট একটা ডাইসের চওড়া অনুযায়ী ব্লক করব, সেজন্য আমি একটা ডাইস দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার আমি পুরো পার্টটাকে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। ইয়োকের একটা আদর্শ মাপ আছে, সেটা হচ্ছে 15 থেকে 18 ইঞ্চি। কেউ যদি চাই এর বেশিও পড়তে পারে, তবে পারফেক্ট মাপটা হচ্ছে 15 থেকে 18 ইঞ্চি। মানুষের শারীরিক উচ্চতার উপর নির্ভর করে ইয়োকের মাপটা কম বেশি হয়ে থাকে। আমার আগে থেকেই রং তৈরি করা ছিল, আমি নিউটেক্স গাম দিয়ে সবুজ রং তৈরি করে রেখেছিলাম। এখন আমি আমার ডাইসটাকে রেক্সিনের উপর মেখে রাখা রঙের উপর থেকে ছাপ দিয়ে নিয়ে সেটাকে আমি জামাতে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্লক হয়ে গেল। বাজারে অনেক রকমের কাপড় পাওয়া যায়। আমি কাজ করার সময় সবসময় অরবিট ভয়েলটাকে প্রাধান্য দিয়ে থাকি, তবে অরবিট ভয়েলেরও এখন অনেকগুলো কপি বের হয়ে গেছে। কাপড় কেনার সময় চোখ কান খুলে রেখে কাপড়টা ধরে ভালো কিনা সেটা দেখে যাচাই করে তারপরে কেনা উচিত। আমরা ইয়োগ করার সময় সাধারণত নিচের মতো দুপাশেও পার করি, কিন্তু আমি এই জামাটাতে দুপাশে পার করব না, শুধু নিচেই পার করব। বুকের সাইডের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পার করার জন্য কাপড়টাকে আমার সুবিধা মতো আবার পেতে নেব। সেই ক্ষেত্রে আমাদের ইয়োকের যে কাজটা আমরা করেছি সেটা থেকে রং আমার নিচে যে টেবিলে কাপড় পাতা আছে সেখানে লেগে যায়, সেটা আমরা মুছে নিয়ে কাপড়টাকে আবার রিপ্লেস করব। এখন আমি পাড়ের সাইডটাতে কাজ করছি। কাজ করার সময় ডাইসের কোনাকুনি মিল রাখাটা অনেক জরুরি, এটা জামার সৌন্দর্যকে বর্ধন করে। অনেকেই আছে আবল তাবল ডাইস দিয়ে চাপ দিয়ে প্রিন্ট বসাতে পারলেই ভাবেন যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আসলে বিষয়টা তেমন নয়। ডাইসেরও মিলের একটা ব্যাপার থাকে, ডাইস শেষ হচ্ছে কোথা থেকে আবার শুরু হবে কোথা থেকে তার একটা মিল করা থাকে। অনেকেই দেখবেন যে ব্লক প্রিন্টের কাজ করেন কিন্তু
এই মিলগুলো তাদের থাকে না, অসামঞ্জস্যপূর্ণ কাজ করে ছেড়ে দেন। আর আসলে আমরা যারা সাধারণ মানুষ, যারা ব্লগ সম্পর্কে জানি না বা বুঝি না, তারা এই ভুলগুলো সচরাচর ধরতেও পারি না। কিন্তু যারা অনেক দিন ধরে কাজ করছে তারা এই জিনিসগুলো বেশ ভালো মতোই বুঝতে পারেন। আমি জামার পাড়টাতে কাজ করার পর সাইডে প্রায় 1.5 ইঞ্চি মতো কাপড় আমি প্রিন্ট ছাড়া ছিল, যেটাকে আমার ব্লক করতে হবে। এবং সেটা ব্লক করার জন্য আমার পুরো ডাইসের রং লাগাতে হচ্ছে, কিন্তু পুরো ডাইসের রংটা আমার জামাতে লাগছে না। তাই টেবিলটা নষ্ট না করার জন্য আমরা সাধারণত সাইডে এক্সট্রা পেপার বা কার্ড টাইপের কিছু একটা, পাতলা কিছু একটা দিয়ে আমরা ব্লকটা করি, যাতে টেবিলে রং না লেগে যায়। আমি এখন আমার চিকন যে পাড়টা ব্যবহার করেছি ইয়োকের নিচে, ঠিক সেই পাড়টা দিয়ে আবার পাড়ের সাইডটা দিয়ে আবার পার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার জামার কাজটা করা হয়ে গেছে। আমি জামার মিডলে আর কোনো ডাইস বসাবো না। এবার আমি যে দুটো ছোট হাতা কেটে রেখেছিলাম, হাতা দুটার জাস্ট নিচের সাইডে একটু পার করে দিব ডাইসটা দিয়ে। এই জামাটা খুব সিম্পল কাজ করেছি আমি, জাস্ট একটা কালার দিয়েই আমার কাজ করা শেষ হয়ে গেছে। এই জন্য এই জামাটা দ্রুত কাজ শেষ করা পসিবল হয়েছে। সাধারণত আমরা যখন বিভিন্ন কালার দিয়ে কাজ করে থাকি তখন আমাদের এত দ্রুত কাজগুলো হয় না, কারণ বারবার ডাই চেঞ্জ করতে হয়, বারবার রং মানে আলাদা আলাদা রং ব্রাশ করতে হয়। আর ব্লক করার সময় নিচে যে টেবিলটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন টেবিলের তলায় 2-3টা পুরনো কাঁথা দিয়ে উপরে একটা মসৃণ কাপড় পেতে দিয়ে কাজ করতে, তাহলে কাজ করতে সুবিধা হয় আর কি। আমার দুটো হাতাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আজকের মতো বিদায় নেব।